নমস্কার, সব্বাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজ্যবাসীদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি বিরাট বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর। বিশেষ করে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ জুন মাসের 2 তারিখ 2026-এর এই তারিখে উঠে এলো সরকারের পক্ষ থেকে এক দুর্দান্ত গুরুত্বপূর্ণ আপডেট। অনেকের মনে এখন প্রশ্ন, জুন মাস তো পড়েই গেল, কিন্তু এখনও টাকা কেন অ্যাকাউন্টে এলো না? টাকা কবে ঢুকবে? কারা এই টাকা পাবেন? কাদের আবেদন বাতিল হতে পারে? এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এমনকি বর্তমান নতুন সরকারের পক্ষ থেকে কি বড় ঘোষণা করা হয়েছে এবং কিভাবে আপনারা নিজেদের স্ট্যাটাস এবং টাকার সম্পর্কে স্ট্যাটাস চেক করবেন, তাও আজ লাইভ জানতে পারবেন। তাই একটা সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এই ধরনের সমস্ত দরকারি আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে রাজ্যে এখন নতুন সরকার গঠিত হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবথেকে বড় সুখবর হলো, নতুন সরকার কিন্তু আগের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ তো করেইনি, উল্টে আর্থিক সহায়তার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আগে যেখানে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার মাধ্যমে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হতো, নতুন সিদ্ধান্তের ফলে এখন সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে প্রতি মাসে 2,000 টাকা। যেহেতু এই প্রকল্পগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়, তাই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগের সরকারের কোনো জনকল্যাণমূলক কাজ বন্ধ করা যাবে না, বরং উপভোক্তারা আরও বেশি সুবিধা পাবেন। কিছু ক্ষেত্রে সুবিধা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কাদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি চলে আসবে? তো আপনাদের জানিয়ে রাখবো যে সূত্র মারফত জানা যাচ্ছে, যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এবং ইতিমধ্যে যাদের বয়স 60 বছর পূর্ণ হয়ে গেছে, তাদের আলাদা করে আর কোনো আবেদন করতে হয়নি। তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে বার্ধক্য ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। অনেকেই আছেন যারা গত কয়েক মাসে সরকারি অফিসে গিয়ে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনে আবেদনপত্র জমা দিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অনেকেরই ডাটা বা তথ্য এখনও অফিসিয়াল ওয়েবসাইটে পুরোপুরি আপডেট হয়নি। তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই বাকি থাকা আবেদনপত্রগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে ভেরিফিকেশন বা যাচাই করার কাজ শুরু হতে চলেছে। যদি আপনার আবেদনের স্ট্যাটাসে কোনো আপডেট বা সবুজ সংকেত না আসে, তবে আপনিও খুব তাড়াতাড়ি এই ভাতার টাকা কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা এখনও আবেদন করতে পারেননি, আপনাদের জন্যও সুখবর রয়েছে। খুব তাড়াতাড়ি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে নতুন করে বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। টাকা পাওয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত যোগ্য উপভোক্তার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, কিন্তু এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক এবং আধার লিঙ্ক বাধ্যতামূলক করা থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকে, তবে কিন্তু সরকারের তরফ থেকে টাকা পাঠানো হলেও তা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না বা আপনার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে না। আর এই কারণেই বর্তমানে বিভিন্ন ব্যাংক এবং সাইবার ক্যাফেগুলোতে উপভোক্তাদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তাই ভিডিওটি দেখার পর আপনিও অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে একবার খোঁজ নিয়ে নিন যে আপনার অ্যাকাউন্টটি ডিবিটি এনেবল আছে কি না। জুন মাসে টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ, আপনারা
এবার আসি আসল কথায়। আপনারা এই বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন যে জুন মাসের টাকা কবে পাবো। জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? আপনারা হয়তো অনেকে জানেন যে আগামী জুন মাসের 3 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। অর্থাৎ রাত পোহালেই এই টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের সরাসরি 3,000 টাকা সেই সব প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই খবরটি আসার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে তাহলে কি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাও জুন মাসের 3 তারিখ থেকেই দেওয়া হবে? বর্তমানে জয় বাংলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নতুন আপডেট বা কাজ শুরু করেছে সরকার। যদিও এখন স্ট্যাটাস চেক করলে জুন মাসের পেমেন্টের কোনো কনফার্ম বা নির্দিষ্ট তারিখ দেখা যাচ্ছে না। তবে সূত্র মারফত এবং ভেতরকার খবর অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি এই সমস্ত ভাতার টাকাও খুব দ্রুত রিলিজ করে দেওয়া হবে। যদিও সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল বা চূড়ান্ত তারিখ এখনও অ্যানাউন্স করা হয়নি, তবে সরকারের অন্দরমহলে এই বিষয়ে শোরগোল পড়ে গেছে যে গত 2 মাসে টাকা না পাওয়ায় বর্তমানে রাজ্যবাসী অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়ে তৎপর। তবে প্রবল সম্ভাবনা রয়েছে যে জুন মাসে 10 তারিখের মধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এই ছিল আজ বার্ধক্য ভাতা এবং অন্যান্য সামাজিক ভাতা নিয়ে সরকারের তরফ থেকে আসা লেটেস্ট আপডেট। আশা করি আপনাদের এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে যে সমস্ত প্রশ্ন ছিল সব আপনারা সমাধান পেয়ে গেছেন। এছাড়াও আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে ডিবিটি লিঙ্ক আমার করার প্রয়োজন আছে কি না। আমি গত সরকারের 4 বছর থেকে এই সমস্ত ভাতার টাকা ডিবিটি লিঙ্ক ছাড়াই পেয়ে আসছি। আমাকে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে কি না? দেখুন, অনেকের ডিবিটি লিঙ্ক প্রথম থেকেই হয়তো 4 বছর আগেই আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই সময় অটোমেটিকভাবে ব্যাংক থেকে সেই ডিবিটি লিঙ্ক করে দেওয়া হয়েছিল। তাই সেই টাকা আপনি সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেয়ে গেছেন। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্ক সমস্যা হচ্ছে, তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার ডিবিটি লিঙ্কটি কনফার্ম করুন। এই সরকারের ক্ষেত্রে সমস্ত প্রকল্পের এবং ভাতার টাকা ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু আপনি পাবেন না। টাকা কিন্তু পাঠালেও সরকারের থেকে সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবধি পৌঁছতে পারবে না। তাই ডিবিটি লিঙ্ক কিন্তু খুবই জরুরি। আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার নিজস্ব মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি সহজেই ডিবিটি লিঙ্ক চেক করে নিতে পারবেন এবং প্রয়োজনে ডিবিটি লিঙ্ক আপনি নিজেও করে নিতে পারবেন। কিন্তু যদি আপনার আধার কার্ডের সঙ্গে নিজস্ব মোবাইল নাম্বার কোনোভাবে লিঙ্ক না করা থাকে তাহলে আপনি চাইলে প্রথমে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন, অথবা এই লিঙ্ক যদি আপনি না করতে পারেন তাহলে সরাসরি ব্যাংকে গিয়ে ছোট্ট একটি ফর্ম ফিল আপ করে আপনি সরাসরি ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। তো আপনাদের সমস্ত এই বিষয়গুলি জানার ছিল কমেন্টে। আবার অনেকে প্রশ্ন করছেন যে ডিবিটি লিঙ্ক ছাড়া কি টাকা ঢুকবে কি না? একেবারেই না। এই সরকার কিন্তু একদম ডাইরেক্ট বলে দিয়েছে যে ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু টাকা কোনোভাবেই ঢুকবে না। আশা করি তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। যখনই সরকারের তরফ থেকে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ বা নতুন কোনো নিয়মের ঘোষণা হবে আমি ভিডিওর মাধ্যমে সবার আগে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের সুবিধার্থে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।